তো সকাল বন্ধুরা, আজকে এখানে এই যে সকালের টিফিন খেতে বসেছি। এখন বাজে হচ্ছে 9:30। আর এখান থেকে এই যে পরোটা, আলুর তরকারি, জিলিপি এগুলো সব কিনে নিয়ে এসছে কর্তামশাই। আজকে হচ্ছে সকালের এটাই টিফিন। আর এই যে এখানে গুবলু বসে আছে। টিফিন খেয়ে তারপরে যাব রান্নার কাজে। ছেলের জন্য এখানে রইল, ছেলে যখন খাবে। আর এখানে আমরা খেয়ে নেব এখন। শুভ সকাল বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 10:30। এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। তা সকালবেলা টিফিন খেয়ে নিয়েছি। আজকে আর টিফিন বানাতে হয়নি, যেহেতু কর্তামশায়ের ছুটি। টিফিন কিনে নিয়ে এসেছিলো, আপনাদেরকে দেখিয়েছি। টিফিন খেয়ে নিয়েছি আর এখন চলে গেছি রান্নাঘরে, রান্না করব। তাই টিফিন খাওয়ার পরে ফোনের কিছু কাজ করলাম আর সবজি টবজি কেটে নিলাম, যা যা রান্না করব। তা এখন রান্নাবান্নাগুলো ফটাফট সারবো, তারপরে অন্যান্য কাজ আছে। তা আপনারা সবাই কে কেমন আছেন জানাবেন। আর নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। ঠিক আছে, পরের কাজগুলো সব পরপর সারতে থাকি, আপনারা সঙ্গে থাকুন। এখানে হচ্ছে গুবলুর ভাত, এই যে রাত্রিবেলা রান্না করে ঠান্ডা করে নিয়েছি। ওর জন্য এটাই করি, 2 দিনের ভাত করে রাখি একসাথে। এই ভাতটাকে এবার এই যে কৌটো নিয়েছি দুটো, এখানে ভাত ভরে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আমার তাহলে 2 দিন নিশ্চিন্ত। ওতে একটু নরম ভাত খায়, ওই জন্য প্রেশারের মধ্যেই করে রাখি। ওরও খেতে সুবিধা, আমারও দিতে সুবিধা, বুঝেছেন। ওর যখন খিদে পায় ওকে বার করে আমি দিয়ে দিলাম। এই কাজটা আগে করব। আর রান্নাঘরে টিফিন বানানো হয়নি, সুতরাং রান্নার কাজ এখানে শুরু করে দিয়েছি। এটা দেখতে পাচ্ছেন, কে কে চেনেন জানি না, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে কচুর ফুল, এটাকে সিদ্ধ বসিয়েছি। এই যে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আমি শ্বশুরবাড়িতে এসে খাওয়া শিখেছি। যারা খান না তারা হয়তো দেখে খারাপ পাবে, কিন্তু খুব ভাল লাগে খেতে। আর তার মধ্যে দিয়েছি একটু গাটি কচু, এটা মাছের ঝোলের মধ্যে দেবো। একসাথেই সিদ্ধ করে নিলাম, তো এটা সিদ্ধ হয়েও গেছে। এখানে রান্নার সব জোগাড় করে নিয়েছি। এখানে আছে মাছ, মাছটা এখনও পুরো বরফ কাটেনি, জল দেওয়া আছে এখানে। আর মাছের জন্য নিয়েছি সর্ষে, এই যে লবণ দিয়ে জলের মধ্যে একটু ভিজিয়ে রাখলাম, লবণ দিয়ে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দেবো মাছে। আর এই যে কচুর ফুল, এখানেও কিন্তু কাঁচা লঙ্কা দেবো। আর এটা হচ্ছে মাছের জন্য তরকারি, বেগুন আর গাটি কচুটা একটু সিদ্ধ করে নিয়েছি। আর এটা হচ্ছে আমড়া, টক হবে, টকটা হবে হচ্ছে গুড় দিয়ে। তাহলে এখানে সব রেডি করা আছে, এইটুকু করি, তারপরে যদি সময় পাই তখন দেখছি। এখন বাজে হচ্ছে 10:30। কড়াইও বসিয়ে দিয়েছি, চাটনিটা আগে করব। এই যে সর্ষে ফোড়ন দিয়েছি, এখন চাটনিটাও আগে করে নেব, তারপরে মাছটা করব। রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা। আজকে কিন্তু ছুটির দিন বলে দেরি করে উঠিনি। আজকে কিন্তু গুবলু সবাইকে ডেকে ডেকে উঠিয়ে দিয়েছে, বুঝেছে। ও বিশাল বিচ্ছু, ও জানে তো আমি সকাল সকাল উঠি। ও প্রতিদিন দেরি হলেই আমাকে এসে ডাকে, বুঝেছেন, ঘুম ভাঙানোর জন্য। আজকে যেহেতু ছুটি, ভেবেছিলাম একটু দেরি করে উঠবো, তার উপায় নেই, ডেকে ডেকে উঠিয়ে দিয়েছে। তো যাই হোক, সকালবেলা উঠলে একদিকে ভালোই, কাজ বাজ তাড়াতাড়ি হয়ে যায়। বেলা করে উঠে আর টিফিন তো বানাইনি, যার জন্য আজকে বড় কাজ নেই, আমার রান্না করতে অত অসুবিধা হয় না। টিফিনের জন্য অনেক সময় লেগে যায়। রান্না সব জোগাড় করে নিলে আর কি, কালকে মাছ কেটে রেখেছি, আজকে তরকারিটা কেটে নিলাম, ব্যাস মাছের ঝোল করা হয়ে যাবে। মাছ বেশিরভাগ কাটিয়েই আনি এখন, রাত্রিবেলা তো সুযোগ সবসময় তো একরকম হয় না। তো যাই হোক, যেটুকু কেটে নিয়েছি একটুখানি করে নিই। এটা করতে করতে আবার ঘর পরিষ্কার করতে যাব।
আজকে 15ই আগস্টে কে কীভাবে কাটাচ্ছেন জানাবেন। সেই ছোটোবেলার দিনগুলো সবারই মনে পড়ে, আমারও মনে পড়ছে কীভাবে কাটাতাম স্কুলে চলাকালীন, বন্ধু বান্ধবের সাথে থাকা, মাঠে যাওয়া, খুবই ভালো লাগতো। ঠিক আছে, রান্নাটা করতে থাকি, আপনারা সঙ্গে থাকুন। হ্যালো বন্ধুরা, এখন রান্না করতে করতে ওদিকে রান্না বসিয়ে দিয়েছি। আর রোজ যা করি, রান্না করতে করতেই ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। এখন বেজে গেছে 11টা 15। হ্যালো বন্ধুরা, এখন বাজে 11:30। এখন রান্নাবান্না চলছে, রান্না এখনো শেষ হয়নি। আর রান্না করতে করতে ঘরটারও পরিষ্কার করে আসলাম। এখন একটু জল খাবো, একটু বসবো, রান্না হচ্ছে। এখানে বানাচ্ছি হচ্ছে সেই কচুর ফুল, বলছিলাম যে আপনাদের, এটাকে একটু সিদ্ধ করে জল ফেলে দিয়েছি। এখন তেলের মধ্যে কালো জিরা আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, চিড়ে আর নুন আর হলুদ, আর কিছু না। এবার এটা একদম ভাজা ভাজা করতে করতে না, এগুলো কচুর ফুলগুলো সব দলা দলা হয়ে যাবে, বুঝতে পেরেছেন? এরকম করে সবগুলো ভেঙে দিতে হবে। সিদ্ধ করা হয়ে গেছে, সিদ্ধ করে জলটা ফেলে নিতে হবে। জল না ফেলে নিলে কিন্তু গলা চুলকাবে, বুঝেছেন? হ্যালো বন্ধুরা, এখন স্নান করে চলে এসেছি। আর বাইরের সব কাজকর্ম হয়ে গেছে, বাসন টাসন মাজা, জামা কাপড় ধোয়া, সব কাজ সেরে স্নান করে চলে এসেছি। এখন চলে এসেছি রান্নাঘরে, আপনাদেরকে দেখিয়ে দিই আজকে কি কি রান্না করেছি। আর বাইরে কিন্তু আবার ওয়েদার খারাপ হয়ে গেছে, বৃষ্টি বৃষ্টি শুরু হয়েছে আবার। এতক্ষণ তো প্রচণ্ড রোদ্দুর ছিল আর গরম ছিল, আর এখন এই মুহূর্তে বৃষ্টি শুরু হলো। আপনাদের ওখানে যেখানে যেখানে আপনারা থাকেন সেখানে কীরকম ওয়েদার জানাবেন, ঠিক আছে? তা এখন খাবার মেনুটা আপনাদের দেখাই কি কি রান্না করেছি। এখানে আছে আজকে ভাত, আর এটা হচ্ছে যে কচুর ফুল রান্না করেছি, আর এটা হচ্ছে গাটি কচু দিয়ে আমার ঠাকুমা করতো। এটা হচ্ছে গাটি কচু, মাছের তেল, গাটি কচুটা সিদ্ধ করে তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা ভাজা মতো, নুন হলুদ মিষ্টি এইসব দিয়ে, এটাও কিন্তু খেতে শুকনো ভাতে খুব ভালো লাগে। আর এটা হচ্ছে বাটা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল, কাটি কচু দিয়েছি আর বেগুন দিয়েছি। এই যে দেখতে কেমন হয়েছে বলবেন। আর এখানে করেছি হচ্ছে চাটনি আমড়া দিয়ে, এটা হচ্ছে আমড়ার চাটনি। আর এখানে আছে গুগলুর জন্য মাছ সিদ্ধ করেছি হলুদ দিয়ে। তাহলে আজকে এই হচ্ছে খাবারের মেনু, বুঝতে পেরেছেন? আপনাদের কেমন লাগলো জানাবেন। তা এখন খেতে দিয়ে দেবো সবাইকে। হ্যালো বন্ধুরা, এখন বেজে গেছে 1:30, এখন খেতে দিয়ে দেবো। খেয়ে দিয়ে তারপরে দেখছি, যদি ব্লগটা বেশি ছোট হয় তাহলে শেষ করব না, আর যদি দেখি যে ঠিকঠাক হয়েছে তাহলে কিন্তু খেয়ে দিয়ে উঠে ব্লগটা শেষ করে এডিট করে আপনাদের কাছে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে থাকুন, কমেন্টস করুন কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে, ঠিক আছে? আসছি তাহলে, আবার কালকে আসছি নতুন ব্লগ নিয়ে। টাটা।